হ্যালো 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 গুড মর্নিং খুব সুন্দর একটা সকালে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই খুব একটা সুন্দর সকাল। এই পুজোর দিনে সোনালি রোদের সকালটা ঠিক যেমন ভালো, তোমাদের সারা দিনটা যেন আরও ভালো যায়। তো সকালবেলাই তোমাদের প্রশ্ন যে আমি এই রূপে কেন, কারণ আজকে আমার অফিসে ছিল বিপত্তারিণী পুজো। তো আজকে আমি ভেবেছিলাম বাড়িতেও দেবো, তো যেহেতু অফিসে আমরা মেয়ে খুব কম আছে তো ভাবলাম অফিসেই দিয়ে দিই। আর আমার যা সামর্থ্য সে মতো আমি করে এসেছি মায়ের জন্য, বাকিটা মায়ের কৃপা। তো এখন আমি যাব নিজের ঘরের, মানে আমাদের মনসা মায়ের পুজোটা, মানে ঠাকুর ঘরের নিত্য পুজোটা সেরে আসবো তারপর। আর আজকে একটা গুড নিউজ আছে, দেয়ার ইজ এ গুড নিউজ। আর আজকে দাদা বৌদি সন্তাই, মানে আমার এখানে বৌদি প্রথমবার আসছে। তারা অলরেডি ট্রেনে উঠে গেছে, হয়তো আমি পুজো দিতে দিতেই চলে আসবে। তো যাই এখন গিয়ে পুজোটা দিয়ে দিই। তো চলো আজকের সকালটা শুরু করি। ঠাকুর ঘরের পুজোটা সেরেই চলে এসেছি এবার নিচে। সোফাগুলো অনেক দিন ধরেই গোছানো হচ্ছে না, আসলে আমিও সেইভাবে টাইম পেয়ে উঠছি না গোছানো। সোফার যে কভার চেঞ্জ করা, আমার না সোফার কভার, তারপর খাটের বেড কভার, এগুলো জিনিস না একটু মানে উইক টু উইক চেঞ্জ করতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর একটু নতুন নতুন জিনিস কিংবা ধোয়া জামা কাপড় যদি সবসময় চোখের সামনে থাকে মনটাও কীরকম ভালো লাগে, তাই নয় কি? আর অগোছালো থাকলে কারই বা ভালো লাগে বলো? তো এখানে আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর দাদা হয়তো এসেই পড়বে। এই যা দেখো, হাতটাও কেটে নিলাম আজকে। না আমার সাথে জানি না কি হচ্ছে, তো পরে বলছি। এখন চলো দেখি, দাদা ওরা এসে গেছে। কে গো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই মিষ্টি যারা না আইলে মিষ্টি আনুন লাগে। তোমার দেখে দাদা আসার সময় দেখো কত কি যে নিয়ে এসেছে, আম থেকে শুরু করে মিষ্টি থেকে। মা সেটাই বলছিল যে বারবার বারণ করেছে মিষ্টি আনার জন্য, তোমরা কি নতুন অতিথি যে তোমাদের বারবার মিষ্টি আনতে হবে? তো সেটাই। আর ভাইয়ের মন কি মানে, ভাই বোনের বাড়িতে আসছে, মিষ্টি তো আনতেই হবে, তাই নয় কি? চলো, ওই যে একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম, আজকে জানি না পরপর কি হচ্ছে, অফিসের পুজোতেও যখন গেলাম হঠাৎ করে ধূপের যে আগুনটা সেটা হাতে লেগে গেল। আবার যখন ঠাকুর ঘরে গেলাম, ওই একটু আগে দেখলে না হাতে ব্যান্ডেডটা লাগাচ্ছি, যখন ঘিয়ের কৌটোটা খুলতে গেলাম, কৌটোটার সাইডে যেই স্টিলটা থাকে সেটা একদম আঙুলের মধ্যে ঢুকে গেছে। ভালোই কেটেছে, তো যাই হোক, এই কাটা নিয়েই কাজ করছি। দাদা ওরা এসেছে, ভালো ভালো রান্না না করলে কি চলে বলো? তো আসলে ভালো দিনে যদি ছোটোখাটো এরকম জিনিস কিছু হয় কিংবা ব্যথা লাগে, একটু মনটা খুঁতখুঁতে হয়, তাই নয় কি? আর আমরা যারা একটু অন্ধবিশ্বাসী, হ্যাঁ অন্ধবিশ্বাসী হওয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে। অত বেশি মডার্ন আমি নই, আমি একটু ওল্ড ফ্যাশন। তো যাই হোক, এইখানে দেখো কত রকমের সবজিও নিয়ে এসেছে, শসা, বেগুন, ঝিঙ্গে, কুমড়ো, লচ্ছিম। আচ্ছা, লচ্ছিমকে কারা কারা তোমরা লচ্ছিম বলো এবং কারা কারা বরবটি বলো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে তো। তো সাথে আছে লেবু আছে,
কারকোল আছে। আর আরেকটা কথা জানো তো, আমি না কারকোল আর করলার মধ্যে প্রচণ্ড কনফিউজ হই। কারা কারা তোমরা আমার মতো কনফিউজ হও একটু নিচে আমাকে জানিও তো। তো দেখো এখানে একটু পরেই রান্নাটা শুরু করে দেব। তো আই থিঙ্ক আজকের রান্নাটা দিদাই করবেন। আমি মাছগুলো মেখে হলুদ মেখে রেখে দিলাম, আর মা ওইখানে আমিষের বাটিটাতে মশলা নিয়ে নিচ্ছে। আসলে আমাদের তো নিরামিষ আমিষ দুটোর ব্যাপারই থাকে রোজ দিন, তো ওই জন্য মশলাটা আমরা আলাদা করেই রাখি। আর এইখানে সন্টায় আর আমি বসে বসে বলছি, আচ্ছা তোমাদের কি মনে আছে যে আমার প্রথম ব্লগ যারা দেখেছো, মাই ফার্স্ট ব্লগ, সেটা কিন্তু সন্টাইকে নিয়েই আমি শুরু করেছি। সেটা আমি আর সন্টাই বসে বসে একে অপরের সাথে ডিসকাশন করছিলাম। আর এই সন্টাই কিন্তু আমার খুব কাছের মানুষ, জানো তো। আসলে আমি যখন ডিপ্লোমা করে ব্যাঙ্গালোর থেকে এসেছি, ঠিক তার আগেই ওর জন্ম হয়েছে। তো আমার ডিপ্লোমার পরের ফেজটা সবটা ফেজই কিন্তু ওর সাথেই কেটেছে। তাই সন্তানের সাথে আমার সবচাইতে বেশি অ্যাটাচমেন্ট, জানো তো। ও সেটা জানে, আমিও সেটা জানি। তো এখানে দেখো দিদাও রান্না বসিয়ে দিল, আর মা এখানে একটু মশলা বেটে নিচ্ছে। আসলে আজকে হবে দই কাতল। তো দই কাতলটা আমার চাইতে ভালো দিদা রান্না করে, জানো তো। আর দিদার রান্নার সাথে তুলনা তো আমার একদমই করা ভুল, কারণ আমি দিদার সামনে খুবই নগণ্য একজন মানুষ। দিদা জানো তো এত ভালো রান্না করে। এই দেখো কথা বলতে বলতে এখানে দিদা সোমবারে দিয়ে দিল একটুখানি এলাচ, দারচিনি, লং, আর এইখানে হলুদ আর টক দইটা, বাকি মশলা একটুখানি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এইখানে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে। ফেটিয়ে এবার দইটাও দিয়ে দেওয়া হলো। আসলে দই কাতলা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিও তো। দিদার হাতের শুধু দই কাতলাই নয়, জানো তো, দিদার হাতের সব রান্নাই কিন্তু প্রচণ্ড ভালো। সেটা হোক দই কাতলা, মাংস, কিংবা বলতে পারো অন্য সবজি, নিরামিষ বলো, আমিষ বলো, চাটনি বলো, সব কিছুই দিদার হাতের রান্নার অতুলনীয়। আমরা সবাই দিদাকে এই রান্নার জন্য মাথায় করে রাখি। তো যাই হোক, এখানে দেখো বেশি বকবক করে ফেলছি। তো আসলে আজকে দাদা ওরা এসেছে, তো আমি খুব খুশি। অনেক দিন ধরেই দাদা আর বৌদিকে বলছিলাম যে তোমরা এসো। আসলে দাদা বিয়ের পরে দুবার এসেছে, কিন্তু বৌদির আর আসা হয়নি। বৌদিও চাকরি করে, ওই জন্য বৌদিও সময় পান না, আর সেটাই দুজনের একসাথে সময় হয়ে ওঠে না। তো এইখানে দেখো কথা বলতে বলতে দিদা মাছগুলোও দিয়ে দিল। আর এইখানে কি করব বলো তো, তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছো, এইখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। আসলে এই শহরে যে কুমড়ো পাতা, লাউ পাতা সেটাও কিনতে পাওয়া যায়, সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। যখন থেকে আমি আগরতলাতে থাকি তখন থেকে দেখি, ওরে বাবারে, যেটা আমাদের গ্রামে মানে একদম চোখের সামনে সচরাচর দেখা যায়, এটা নাকি শহরে কিনে আনতে হয় বাজার থেকে। তো যাই হোক, আমি পাতাগুলো ভালোভাবে নুন দিয়ে ধুয়ে রাখছি। আর নোনা ইলিশটা সেটাও একদম পিস পিস করে কাটা আছে। তো দিদাই করবে। আসলে ওই যে বললাম, দিদার হাতের সব রান্নাই কিন্তু অতুলনীয়। তো আজকে না অফিস থেকে প্রসাদও এসেছে। কি প্রসাদ এসেছে এবার চলো তোমাদেরকে দেখাই। এইখানে দেখো খিচুড়ি প্রসাদ। আর আমার জানো তো, খিচুড়ি আমি সকালেও খেতে পারি, ব্রেকফাস্টেও, লাঞ্চেও, ডিনারেও। খিচুড়ি আমার এত প্রিয়টা। আর সেই জায়গাতে যদি খিচুড়িটা হয় প্রসাদের খিচুড়ি, তাহলে তো সোনায় সোহাগা। তোমরা কারা কারা আমার মতো খিচুড়ি প্রেমী মানুষ একটু নিচে আমাকে বলো তো কমেন্ট সেকশানে। আর মা দেখো সব রান্নাবান্না সেরে, কাজকর্ম সেরে ওইখানে বসে আছে। মাকে জিজ্ঞাসা করলাম যে তুমি একটু খাবে, বললো যে পরে নেবে। মার কিন্তু আবার প্রসাদ জিনিস খুব প্রিয়। মা প্রয়োজন পড়লে ঘরের খাবার খাবে না, কিন্তু প্রসাদ, মার যেখানে প্রসাদ মা সেখানে। আর উনি দেখো এখানে আমার বিন ব্যাগটা নিয়ে যে কি মজা পাচ্ছে। সবার খাওয়া দাওয়ার পর আমরা সকলে মিলে একটুখানি শুয়েছিলাম ইন দ্য সেন্স জাস্ট ধরো আধ ঘন্টা, মানে এমনি শুয়েছিলাম, ঘুমুইনি। তো ভাবলাম একবার যদি ঘুমিয়ে পড়ি, আর অনেকদিন পর ছুটি পেয়েছি অফিস থেকে, একবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে আর উঠবো না। উঠতেও সময়টা অনেকটাই পেরিয়ে যাবে, আর ঘুরতে যাওয়া হবে না। তো আজকে একটা নতুন জায়গাতে কেন বলছি সেটা শোনো। কারণ আমি তার আগে একবার গিয়েছিলাম যখন কলেজ লাইফে যখন ছিলাম তখন গিয়েছিলাম, আর এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন। তো
যাই হোক, এখন যাব দাদা বৌদিকে নিয়ে। আর দাদা বৌদির তো এমনিতেও আগরতলা আসা হয় না, বৌদিরও অফিস থাকে, দাদারও কাজ থাকে, একদমই বেরোনো হয় না। তো ভাবলাম তারা যখন এসেছে এবার সময়ের কি বলে বলো তো, সুযোগের সদ্ব্যবহার, তাই তো তো সেটাই করব। তো এখন যাই, ঝটাপট করে রেডি হয়ে পড়ি আর সবাই মিলে আজকে বেরোতে যাব। আর ও এখনো আসেনি, ও আসলে ভাবছিলাম যে ওকে নিয়েই যাব, কিন্তু হয়তো ইটস নট পসিবল। তো আজকে আমি নিয়ে যাচ্ছি, কালকে হয়তো সবাই মিলে একসঙ্গে বেরোবো। তো চলো এবার গেট রেডি উইথ মি। চলো চলো চলো, এখন রেডি হয়ে পড়েছি। আর ও তো ক্যামেরা দেখে একদম, ও তো ছোট্ট, ওই জন্য বলছে যে আমি তো ক্যামেরাতে আসছি না, আমাকে একটু উপরে তুলো। তো সেটাই ও আর আমি দুষ্টুমি করছিলাম। আর আজকে দেখো এই সুতি কুর্তিটা আমি পরেছি, আজকেই প্রথম পরেছি। আসলে ওই দিনই কিনেছিলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এই গরমের মধ্যে যে স্লিভলেস কুর্তিগুলো এত ভালো, আর এটার প্রাইস কিন্তু অনলি 300 ছিল। এই কুর্তিগুলি যারা তোমরা অফিসে যাও তারা কিন্তু অফিস ওয়্যারও করতে পারো। তো চলো, কথা বলতে বলতে এখন চলে এসেছি এলবার্ট এক্কা পার্কে, আগরতলা। আসলে জানো তো, কলেজ লাইফে এটাতে আমি একবার এসেছিলাম, আই থিঙ্ক 2019-এর এন্ডিংয়ে। হ্যাঁ, সেটাই হবে 2020-তে। তো কোভিড মহারাজ চলে এসেছিলেন, তারপর তো সব ঘুরে বন্ধ। তো যাই হোক, এখানে আমি আর ভাই মানে শুভম এসেছিলাম, তখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। তো অনেক দিন ইচ্ছে ছিল যে আসবো, তো আজকে ফাইনালি চলেই আসলাম। তো আজকে আই হোপ এটার মধ্যে না বাচ্চাদের জন্য অনেক দোলনা এটা ওটা আছে, তো সেই জন্য এটা ভেবেই এসেছি, যেহেতু ওরাও এসেছি একটু আগরতলাতে ঘুরবে, ওদের মনটাও ভালো লাগবে। আর বৌদি দাদা এমনিতেও কিন্তু বেশি কোথাও বের হয় না, তো সেই জন্যই চলো নিয়ে এলাম ওদেরকে। তো চলো একটু এগিয়ে দেখা যাক যে বাচ্চাদের জন্য কিছু আছে কি না। এই জায়গাটা এত সুন্দর করেছে। আচ্ছা, এগিয়ে যাওয়ার আগে চলো এবারে একটু উপরে যাওয়া যাক। উপরে না একটা বসার প্লেস করেছে, খুব সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকেও দেখাবো। আর এই দুই মহারানী দেখো পোজের পর পোজই করে যাচ্ছে, ব্লগটা যেন আমি না ওনারা করছে। তো যাই হোক, চলো এবার উপরে যাই। আসলে আজকে দাদা বৌদি ওরা এসেছে, আর মার কথাও না প্রচণ্ড মনে পড়ছে। আজকে বিপত্তারিণী পুজো, তো আষাঢ়ের শুক্লপক্ষ। এই দিনে না আমি আর মা সব সময় বাড়িতে পুজো দিতাম বিপত্তারিণী মায়ের। আসলে আমার ছোট শর্টসটাতেও তোমাদেরকে বলেছি, আর যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে আসো, যে আমি আর মাকে ছোটোবেলা থেকেই দেখেছি যে প্রত্যেক মাসে একবার করে বিপত্তারিণী মায়ের পুজো দিতে ঘরে। তো সেই মতো আমারও একটা অভ্যেসে তৈরি হয়ে গেছে। আসলে অভ্যেস বললে ভুল হবে, আমার ভালোবাসা। বিপত্তারিণী মায়ের পুজো কিন্তু আমি বিয়ের পর এই বাড়িতে এসেও প্রথম দিয়েছিলাম, জানো তো। আর ওই যে উপরের রাস্তাটা দেখছো, সেটা কিন্তু কলেজের রাস্তা, সেটাতে আর যাওয়া হলো না। আই থিঙ্ক উপরে আর্ট কলেজ ওর মিউজিক কলেজ যাই হোক কিছু একটা আছে, আমি ততটা জানি না, আমি যদি ভুল হই আমাকে কারেক্ট তোমরা করতেই পারো। চলো এইবার চলে যাই, দেখি বাচ্চাদের জন্য কি কি আছে, তোমাদেরকেও দেখাই। আই হোপ অনেক কিছুই আছে। এই যে আসা মাত্রই ওনারা পেয়ে গেলেন ওনাদের খেলনা, বসে পড়লেন দুজনই। তো আমিও না ভাবছি, আমারও না ইচ্ছে হচ্ছে যে আমিও বাচ্চাদের মতো একটু বাচ্চা হয়ে যাই। আসলে সব মানুষের ভেতরেই একটা বাচ্চা কাজ করে, তাই নয় কি? আসলে আমার সঙ্গে কতজন তোমরা একই মতামত নিয়ে বসে আছো আমাকে নিচে জানিও কিন্তু। আর এই যে বললাম যে আমারও বাচ্চা হতে ইচ্ছে করে, আর দোলনা চড়াটা কিন্তু ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। তো এখানে দেখো একটা দোলনা ফাঁকা ছিল। হ্যাঁ আমি জানি বাচ্চাদের দোলনাটা আমি কবজা করে বসে আছি, তবুও কিছুক্ষণের জন্য কি বা যায় আসে বলো, জোর করে না, চলো এবার বৌদিকেও বসিয়ে দিই। তো দেখো বৌদিকেও বসিয়ে দিলাম। আসলে একটা মেয়ে কিংবা একটা ছেলে শুধু কিন্তু মা বাবা ভাই বোন মানে সম্পর্কের বাঁধনে আটকে থাকার থেকেও সবার প্রথমে হলো আমরা সবাই মানুষ। আমাদের সবার মধ্যেই কিন্তু নিজেদের কিছু ইচ্ছে, নিজেদের কিছু মন মর্জি, নিজেদের কিছু স্বাধীনতা কাজ করে, যেটা অনেক সময় পূর্ণতা পায়, অনেক সময় পায় না। তো আমি চেষ্টা করি আমার চারিপাশে যারা আমার কাছের মানুষজন আছেন তাদের ইচ্ছেটা যেন একটু একটু করে আমি পূরণ করতে পারি। তো দেখো দাদা আর বৌদিকেও এটার মধ্যে উঠিয়ে দিলাম। তো আজকের এই সারা দিনের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো চলো আজকের এই ব্লগটা আমি এই পার্কেই এই সন্ধ্যার সঙ্গেই শেষ করছি। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ।